আমরা চাই যে একটা অরিজিনাল ছায়া সরকারের যে কাজ তারা আমাদের ওটা করুক। এই কারণেই আমি বললাম যে সংসদে তারা কিন্তু তাদের কি অভাবটা ছিল আই ডোন্ট নো, যে তারা কিন্তু কোনো টু শব্দ করে নাই যে বাজেটের, এবং তারা খুব ঠান্ডা মাথায় শুনেছে। বাইরে যখন বলল তারপরেও আমরা ওটাকে কিছু মনে করি নাই, এটা করতেই পারে তারা, এটা তাদের করার রাইটস আছে। এর আগে যে ঘটনাগুলো ঘটতো, এর আগে তো আপনার হাউস গরম করতো, তারা হাউস ছেড়ে দিত, তারা ওয়াকআউট করতো, এবং তারা ওয়াকআউটের আগে যা আসতো মুখে তাই বলতো, এই বাজেট মানি না, চিৎকার করে বলতো। তো সেটা হয় নাই। তো আমরা চাই যে যেভাবে যেটা বললেন এখানে কথা হলো যে 1 লাখ কোটি টাকার এদিক হেরফের আছে, তো এটা হয়েই গেল। বাজেটটা যখন করে তখন তো আপনিও জানেন, আমরা সবাই জানি, একটু বেশি বেশি। তুষার যেটা বললো যে আসলে দুজনের মানে তিনটা বাজেটের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যা আছে দৃষ্টিভঙ্গি। সেটাই আপনি কিভাবে এটা এক্সিকিউট করবেন, এটার মধ্যে কিন্তু একটা, এটাই তো মূলত বাজেটের দর্শন। বাজেট তো এখন যেটা নিয়ে তাদের সমস্যা সেটা নিয়ে আলোচনার কিন্তু রাস্তা আছে, আলোচনা শেষ হয়ে যায় না। তো আলোচনা বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত আলোচনার রাস্তা আছে, তো তারা আলোচনা করবে, তারা বলুক যে তুষার যেটা বুঝালেন যে নিম্ন মধ্যবিত্তদের যে আয়ের যে করের বোঝাটা, ফলে আসলে সে ওই চক্র থেকে বেরোতে পারবে না, উচ্চবিত্তের করের বোঝাটা 10% কমে আসবে, এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা। আমি অন্য আমার জায়গায় অন্য কেউ হলে কি বলতো আমি জানি না, আমি এই জায়গায় আমি তার সাথে একমত যে সরকারকে এটা বললে সরকার অবুঝ না, সরকার বুঝবে। যারা বেশি ধনী তাদের তো টাকা দিতে অসুবিধা নাই। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে অন্যবার কালো টাকা সাদা করার একটা পন্থা থাকে, অবস্থান থাকে, এবারও আছে, সেটা হচ্ছে আপনি ফ্ল্যাটের মধ্যে যদি আপনি দেন সেটা সব সময়, কিন্তু এইবার কিন্তু সরাসরি কালো টাকা, হ্যাঁ ক্যাশটা সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে, আর কালো টাকা যদি সম্পূর্ণ উঠিয়ে দেয় তাহলে কালো টাকাটা কিন্তু দেশে থাকবে না, এতে কিন্তু আমাদের আরো বেশি সমস্যা। তো সেটা অর্থনীতি কিন্তু এটা বলে না। আপনার ধর্ম যেটা বলুক, অন্য কিছু যেটা বলুক, রাষ্ট্র, অর্থনীতি এটা বলে না। অর্থনীতি বলে তোমার টাকা দিয়ে তুমি যত টাকা বানাতে পারো, ঠিক আছে। কিন্তু আপনাদেরও কি মনে হয়নি এই বাজেটটা যখন অধিবেশন চলছিল, আপনি তো সেখানে ছিলেন, কোথাও আপনারও মনে হয়নি যে এটি আসলে কি বাস্তবায়ন করা যাবে যে অবস্থায় এই মুহূর্তে আমরা আছি? আমি কিন্তু প্রথমেই বলেছি, আমি না, আমাদের নেতারাও বলেছেন যে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে। আপনি বলেন যে এই যে 1 লাখ কোটি টাকা আপনার অন্য দেশকে আমাদের দিতে হচ্ছে, এই টাকার সঙ্গে তো আমাদের মিনিমাম সংস্রব নাই। আমরা 20 বছর পরে রাষ্ট্রীয় দায়িত্বে এসেছি, যেটা টাকার সাথে নাই, কিন্তু আপনার তো রাষ্ট্রে যেহেতু আপনি কামাল ভাই বললেন দায়িত্বে আছেন, শোনেন, এটা তো আমরা অস্বীকারও করতে পারবো না, এই টাকা আমাদেরকে দিতে হবে উইথ সুদ সহ। এই টাকা কিন্তু অনেক টাকা চলে যাবে, এবং আর্নের যদি ওই অবস্থা না থাকে, যদি আর্ন করার জন্য যদি আমাদের যদি রাস্তা না খুলি, তাহলে কিন্তু আরো সমস্যায় পড়ে যাব আমরা। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই আর্নিং এর জন্যই কিন্তু দেশের বাইরে অলরেডি যাবে করে ঠিক করেছেন। মালয়েশিয়া যাবেন আগামী সপ্তাহে, তারপরে এসে আরো 2-3 দেশে যাবেন। তো এগুলোর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। এই যে 1 কোটি মানুষের যে কর্মসংস্থান, এই কর্মসংস্থান যে দেশেই শুধু করতে হবে এমন না। যেমন ধরেন যে মালয়েশিয়া অনেকগুলো লোক নেবে, শুধুমাত্র আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে আগে সরকারগুলোর কার মাধ্যমে নিবে, কয়টা আপনার সোল এজেন্ট থাকবে, এটার জন্য কিন্তু লোক নেওয়া হয় না।